বাংলাদেশে মাদকের বিস্তার যেন এক নীরব কিন্তু ক্রমশ জটিল হয়ে ওঠা সংকটের রূপ নিচ্ছে। দেশের ভেতরে এবং বাইরে ছড়িয়ে থাকা শক্তিশালী মাফিয়া চক্র এখন আরও সংগঠিত, আরও কৌশলী। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র বলছে ১৫০০-এরও বেশি প্রভাবশালী মাদক কারবারি এখনও ধরাছোঁয়ার বাইরে। এদের অনেকেই বিদেশে অবস্থান করেও দেশের ভেতরে তাদের নেটওয়ার্ক সক্রিয় রাখছে। এই চক্রকে আরও শক্তিশালী করে তুলছে শতাধিক বিদেশি নাগরিক, যারা ভিন্ন পেশার আড়ালে দেশে প্রবেশ করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। সম্প্রতি এমনই একটি ঘটনার সূত্র ধরে ৩ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। তারা রাজধানীর উত্তর এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ব্যবসায়ী পরিচয়ে বসবাস করছিলেন, কিন্তু বাস্তবে সেখানে গোপনে তৈরি হচ্ছিল কৃত্রিম মাদক কিটামিন। শুধু এই ঘটনাই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরাও একই কৌশলে দেশে মাদক কারবার চালাচ্ছে। কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষার্থী বা অন্য পেশাজীবীর পরিচয় ব্যবহার করে নিজেদের কার্যক্রম আড়াল করছে। তদন্তে উঠে এসেছে এই আন্তর্জাতিক চক্রগুলো শুধু দেশে সীমাবদ্ধ নয়, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের মাদক গডফাদারদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা অর্থ লেনদেনও করছে গোপনে, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যা শনাক্ত করা কঠিন। গত ২৫ মার্চ রাজধানীর একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে আসা একটি পার্সেল থেকে ৫০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়। একটি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে লুকিয়ে আনা হয়েছিল মাদকটি। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় সেটি কিটামিন এবং এর সূত্র ধরেই গ্রেফতার করা হয় ৩ চীনা নাগরিককে। কিটামিন একটি শক্তিশালী মাদক, যা গ্রহণের পর মানুষের মধ্যে বিভ্রান্তি, হেলুসিনেশন এবং শারীরিক নিয়ন্ত্রণ হারানোর মতো বিপজ্জনক প্রভাব ফেলে। ফলে এর বিস্তার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান আর উদ্বেগজনক চিত্র তুলে ধরে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ মাদকের পেছনে ব্যয় হয়ে বিদেশে পাচার হচ্ছে। অথচ দেশে প্রবেশ করা মাদকের মাত্র ১০% আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। বিজিবির তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিভিন্ন অভিযানে ১ কোটিরও বেশি ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২,০০০-এর বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এত সব অভিযানের পরও মূল হোতারা এখনও অধরাই রয়ে গেছে। এদিকে মাদক কারবারিদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী দেশের হাজার হাজার ব্যক্তি এই ব্যবসার সঙ্গে জড়িত। একই সঙ্গে দেশে মাদক সেবীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। বেসরকারি হিসাবে প্রায় ১.৫ কোটি মানুষ এতে আসক্ত এবং বছরে এ খাতে ব্যয় হচ্ছে প্রায় ৬০,০০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে সরকারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশকে মাদকমুক্ত করতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করা হবে। সব মিলিয়ে স্পষ্ট, মাদকের এই জাল এখন শুধু অপরাধের বিষয় নয়, এটি একটি বহুমাত্রিক সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তার সংকট পরিণত হয়েছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।